এটা ছাড়া মাত্র এরা একবারে আজকে এই রুমটা পরিষ্কার করব এখন, তাই ছেড়ে দেব মুরগিগুলো দিয়ে পরিষ্কার করব যাতে আমি খুব সহজে পরিষ্কার করতে পারি। এটা ছাড়া মাত্র এরা একবারে পড়িমড়ি করে বের হয়। এটা একবারে ক্লিন করবো এখন। যা যা তোরা বাইরে যা। ঘরটা একবারে অপরিষ্কার, বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি। যা, হাঁটতে আজকে যাইতে চাইছে না। ছোট্ট ঘর, ময়লা এই কল দিন চলে গেল। খাবারের এই পানির পাত্রতে তো মেডিসিন আছে, মেডিসিন দিলাম। ঘাস দেয়াতে ঘাস অর্ধেক খাইছে, খায়নি। মনে হচ্ছে ঘাস লাগানো। এরা খুবই খাবার নষ্ট করে টাইগারে। ময়লার পাত্র নেই। এই খাবারগুলো যেখানে ফেলবো, এখানে যারা বাইরে চলে উন্মুক্ত মুরগি, এরা গেল কি আনন্দে খাবে তার ঠিক না, অথচ আমার মুরগি খায় না, কারণ এরা তো প্রচুর খাবার পায়। বাইরের মুরগি এত পরিমাণ খাবার পায় না যত পরিমাণ আমি খাবার দিই। এখানে যা দিই ওরা সে মনে হয় ঈদের দিন ওদের কাছে। এখন বেশ কিছু কাজ করব। এইখান দিয়ে একটা বাঁশ মেরে দিব, মানে বাঁশ বলতে বাতা, আর ওই পাশে এখান দিয়ে মারবো, দিয়ে এইগুলো দেবো, কারণ অল্প দিনে আমি এখানে বাচ্চাগুলো দেবো, যেহেতু টাইগারে আবার ওই নিচ থেকে পা ধরে টান দিয়ে মানে পা ছিঁড়ে নেয়, মুরগির বাচ্চা মেরে ফেলে। এর ক্ষত বিক্ষত একটা মুরগি আমাদের এখানে রাখা হয়েছিল, দেখো তো কি অবস্থা। খুবই ভালো অবস্থা, সুস্থ আছে।
কিন্তু পেরেক আছে তো কাটা খুব আর একটা লাগবে মজবুত লাগবে না হালকা হলেও পেরেকগুলো শক্ত এতে পেরেক মারা কঠিন যা আজকের আর বাইরে যাবে না যে খুলে দেওয়া হয়েছে যে থাক তোরা থাক ঝড়ফড় কর এর একটা থেকে লাভে আমাকে এখন ওই পাশে যেতে হবে ভয় পেও না আমরা আছি এটা ওষুধ মিক্স করা পানি তাই না এতটুকু হলেই হবে ওই পাশে যাইতে ময়লা করতে তার উপরে কাপড় আমার জন্য দেখি আমাদের ইয়াতে আবার নেওয়া হলো কিন্তু কাজ হবে কিনা তাই বিসমিল্লাহ অল্পের মধ্যে বর্ণমালার মা বলছিল নাগাল পাবে না দেখা যাক পেয়েছে 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 তুমি তো বললা পাবে না মনে হলে তো হবে না মাপ আছে না একটা 3 ফিট এখন মুরগির বাচ্চা এখানে রাখলে বাচ্চা স্বস্তিতে থাকবে যে তাকে কিছু বাহ ওয়াও হলো বুড়ি বর্ণমালা তোমার ওয়াও হয়েছে কিন্তু ওয়াওয়ের সাথে সাথে কষ্ট হচ্ছে পড়ে গেল মানে হচ্ছে বুঝছো কিন্তু মুখোমুখি হচ্ছে
পালাস নি রে ভাই। এই যে এরম করে দিয়ে দিলাম, এধারেও সমস্যা হলো না, আবার এধারে হয়ে গেল। এখন এই মুরগিটাকে আমাদের অন্য জায়গায় রেখে ছোট মুরগিগুলো এখানে উঠাই দেবো, তাহলেই হয়ে গেল। এখানে আর একটু নামানো লাগতো, মানে একটু কষ্ট হয়ে যাবে। সেট হইতে কষ্ট হবে একটু, মানে এটা উঠায় আর একটু নিচে মারতে হবে, তাহলে আর সমস্যাটা হবে না। মানে হিসাব ছাড়া কাজ করা হয়েছে। উঠাবো? পড়ে গেলে কিছু করার নাই, কিন্তু দেখো এখানে সুন্দর, আমি এত কাছাকাছি মারছি যাতে ঝামেলা কম হয়। দেখো হয়ে গেল। এবার অল্প একটু পরিশ্রম, নাহলে আবার এই পরিশ্রম করতে হতে আমাকে। এটা আর একটা কারণ হচ্ছে, এই যে এবার ঠিক হয়ে গেল, হয়ে গেল। তো এখন আমার মুরগিকে নিচ থেকে আর টাইগার মুরগি আক্রমণ করতে পারবে না, এবং এখানে আমি চাচ্ছিলাম যে ওইখানে যে একটা খাঁচা করছে ওইখানে শিফট করতে হবে বাধ্য হয়ে, কারণ কোনো কিছু করার নাই, যেহেতু আমার দেশি মুরগি বেশি করবো আর এগুলো তো আমরা খেয়ে ফেলবো। কিন্তু এখন এই বুদ্ধিটা আসার পরে দেখলাম যে ওই 35টা এখানে চাইলে এখন 3-4 মাস পালন করা যাবে, 3-4 মাসে আমরা এই মুরগিগুলো খেয়ে ফেলতে পারবো অথবা বিক্রি করে ফেলতে পারবো। না, নিচে তো ওই মুরগিগুলো রাখতে হবে, এখানে যখন আটবে না তখন নিচে রাখতে হবে, আবার ওখানে মুরগি উঠাতে হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মুরগির খামারের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।